হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজগুহ্য যোগের 17 নম্বর শ্লোকটি পাঠ করব। এই সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। পিতাহমস্য জগতো মাতা ধাতা পিতামহঃ বেদম পবিত্রম ওঙ্কার ঋকসামযজুর্বে চ। অনুবাদ: আমি এই জগতের পিতা, মাতা, বিধাতা ও পিতামহ। আমি জ্ঞেয় বস্তু, সাধনকারী ও ওঙ্কার। আমি ঋক, সাম ও যজুর্বেদ। তাৎপর্য: শ্রীকৃষ্ণের শক্তির বিবিধ ক্রিয়ার ফলেই চরাচরের সমস্ত সৃষ্টির অভিব্যক্তি হয়। সংসারে আমরা বিভিন্ন জীবের সঙ্গে নানা রকম আত্মীয়তার সম্বন্ধ স্থাপন করি। এই সমস্ত জীব প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের তথস্থা শক্তি। প্রকৃতির সৃষ্টির অধীনে তাদের কেউ কেউ আমাদের পিতা, মাতা, পিতামহ, সৃষ্টিকর্তা আদি রূপে প্রতিভাত হন, কিন্তু প্রকৃতপক্ষে তারা সকলেই শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ ব্যতীত আর কিছুই নন। এভাবেই আমাদের মাতা পিতা রূপে প্রতিভাত হন যে সমস্ত জীবসত্তা, তারাও শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই নন। এই শ্লোকে ধাতা শব্দের অর্থ সৃষ্টিকর্তা। আমাদের পিতামাতারাই যে কেবল শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ তাই নয়, উপরন্তু সৃষ্টিকর্তা, পিতামহী ও পিতামহ প্রমুখ সকলেই শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হবার ফলে প্রকৃতপক্ষে প্রতিটি জীবই শ্রীকৃষ্ণ। তাই সম্পূর্ণ বেদের একমাত্র লক্ষ্যই শ্রীকৃষ্ণ। বেদের মাধ্যমে আমরা যা কিছুই জানতে পাই তা ক্রমশ শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার উদ্দেশ্যেই আমাদের এগিয়ে নিয়ে চলে। যে তত্ত্বজ্ঞানে আমাদের স্বরূপগত স্তরকে কুলুষমুক্ত করতে সাহায্য করে, সেটি বিশেষ রূপে শ্রীকৃষ্ণ। তেমনই যে মানুষ সম্পূর্ণরূপে বৈদিক তত্ত্বজ্ঞান জানবার প্রয়াসী, সেও শ্রীকৃষ্ণেরই অবিচ্ছেদ্য অংশ এবং সে কারণেই শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। সমস্ত বৈদিক মন্ত্রগুলির মধ্যে ওম শব্দটি বলা হয় প্রণব এবং সেটি হচ্ছে অপ্রাকৃত শব্দ তরঙ্গ, তাই সেটিও শ্রীকৃষ্ণ। আর যেহেতু ঋক, সাম, যজু ও অথর্ব এই বেদ চতুষ্টয় মন্ত্রের মধ্যে প্রণব বা ওঙ্কার অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ, তাই সেটিকেও শ্রীকৃষ্ণ বলে জানতে হবে। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজগুহ্য যোগের 17 নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।